যে আপনার কোমরের ব্যথাটা 5 মাস ধরে বেশি, লক্ষণ লেখা আছে যে উভয় পায়ের দিকে ব্যথা, অবশ, ভার, জ্বালা পোড়া। আমরা জানি যে অবশ যখন কেউ বলে তখন বুঝতে হয় এটা সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা, সবচেয়ে বেশি চাপে আছে। হাঁটলে, দাঁড়িয়ে থাকলে, কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার 5 মিনিট মনে হয়। প্রবাসী বাংলাদেশিটা যখন এত বেশি সিরিয়াস এমআরআইতে থাকবে, পিএলআইডির মাত্রা অনেক বেশি থাকবে, তো যখন অপারেশন লাগবেই তখন বিদেশ যাওয়াটা টোটালি বাদ। অপারেশন অবশ্যই করতে হবে, যদিও উনি যাচ্ছেন সৌদি আরবে জাস্ট 10 দিন পর। দেখি ওনার কি সমস্যা। বলেন মিয়া চান, আপনি আসছেন বিবাড়িয়া থেকে এবং সৌদি আরব থাকেন। কতদিন থেকে সৌদি আরব থাকেন? 40 বছর। 40 বছর ধরে। এবং উনি কি কাজ, আপনি কি কাজ করেন? 4 বছর আপনার ওই ভারী কাজ করতেছি। লোডের কাজ। কি লোডের কাজ? সিরামিকের যে টাইসের কার্টুন আছে না, 40, 50, 550 কেজি ওজন, ওইগুলা লোড আনলোড। এই যে আপনি লিখেছেন এখানে যে আপনার কোমরের ব্যথাটা 5 মাস ধরে বেশি। আগে ছিল না, 5 মাস ধরে মানে ব্যথা। কি হয়েছিল ঘটনা ওখানে? কোনো ঘটনা নাই, মানে করতে করতে এমনি ঘটনা তো এমনি অনেক, মানে এত বেশি লোডের কাজ করেন। তাহলে আপনি আজকের আলোচনা থেকে বুঝলেন যে লোডের কাজ আর করা যাবে না। তাহলে সৌদি আরব যেতে লাভ কি? না করতে গেলে আর যাওয়া যাবে না, গিয়ে লাভ কি। যারা বিদেশ যাবেন, সৌদি আরব যাবেন বা যে কোনো দেশেই যদি যান, পিএলআইডি রোগী হিসেবে ঠিক সেই ডিসিশনটাই দিয়ে দিই যেটা একদম তার জন্য ক্ষতিকর হবে না। যদি এমন দেখা যায় যে খুব বেশি চাপ নাই, আমরা ইনজেকশন দিয়ে দিই, সুন্দর সবাই চলে যায়। কিন্তু যদি দেখা যায় তাই অপারেশন না করে যদি আমরা বিদায় দিই, তাহলে আবার 1 মাস পরেই ফিরে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা স্ট্রিক্ট যে প্রয়োজনে ক্যান্সেল হোক, ভিসা আরো একটু মানে যদি প্রয়োজন হয় ছুটি বাড়িয়ে নিক, এবং অপারেশন মাস্ট, অপারেশন মাস্ট। আমরা এমআরআই দেখেছি যে ডিস্ক প্রোলাপস অনেক বেশি। আর তাছাড়া ওনারও লক্ষণ লেখা আছে যে উভয় পায়ের দিকে ব্যথা, অবশ, ভার, জ্বালা পোড়া। আমরা জানি যে অবশ যখন কেউ বলে তখন বুঝতে হয় এটা সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থা, সবচেয়ে বেশি চাপে আছে। হাঁটলে, দাঁড়িয়ে থাকলে, কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার? 10 মিনিট তো অনেক বেশি। এত 5 মিনিট মনে হয়। আমার মনে হয় 5 মিনিট এরকম। তো আমরা একটু এমআরআইটা দেখি ওনার কি আছে। এমআরআইতে দেখা যাচ্ছে যে এই যে ডিস্ক L4-5 অনেক দূর গিয়ে নিচে ঝুলে পড়েছে। আমরা জানি যে নিচে ঝুলে পড়লে সেটা অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। এবং যেহেতু ওনার বেশি চাপ, আর বাইরে যেহেতু থাকেন, লোডের কাজ যেহেতু করেন, কাজে ওনাকে আমরা কিছুতেই এইভাবে বিদায় দিতে পারি না। বিদায় দেওয়াটা হচ্ছে এক ধরনের ক্রাইম। কারণ একজন মানুষ বিদেশে চলে যাবে, মানে প্লেন ফেয়ার তো আছেই, এবং সেখানে গিয়ে কাজও করতে পারবে না। তো সেখানে আমি যদি একজন ডক্টর হিসেবে বলি যে ঠিক আছে একটা ইনজেকশন দেন, চলে যান, কাজ বাজ করেন, সেটা হচ্ছে ক্রাইম। আসলেই ওনার বিদেশ যাওয়া যাবে না। সব তো শুনলেন, এবার আপনার সিদ্ধান্ত বলেন। আমার সিদ্ধান্ত তো অপারেশন মাস্ট, লাগবেই। আপনার কি বক্তব্য আছে বলেন। এখন অপারেশন করুন না, মানে এখন ওষুধ দেন, যদি বিশেষ প্রয়োজন। আমি তো বলছি না যে এখন অপারেশন করবো, আপনি যখন খুশি করেন, কিন্তু আমাদের সিদ্ধান্ত অপারেশন লাগবেই, বিদেশ যাওয়া যাবে না এভাবে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এখন বাড়ি থেকে চিন্তাধারা করে। আর বাইরে যাওয়াটা বাতিল করতে হবে, হয়তো বাতিল করে দেবো। কত আর থাকবেন? 40 বছর ছিলেন, আর যে কাজ করছেন এই কাজ তো আর চলবে না। মানে আপনি দেশে থাকলেও চলবে না, কিছুতেই না। কারণ আপনি বললেন যে 50 কেজির মতো লোড, সিরামিকের জিনিসপত্র লোড নিতে হয়। সুতরাং এই ভিডিও থেকে আমরা জানলাম যে যখন প্রবাসী বাংলাদেশিটা যখন এত বেশি সিরিয়াস এমআরআইতে থাকবে, পিএলআইডির মাত্রা অনেক বেশি থাকবে, তো যখন অপারেশন লাগবেই তখন বিদেশ যাওয়াটা টোটালি বাদ। বিদেশ গিয়ে লাভটা গিয়ে আপনাকে এমনি তো আপনাকে কেউ বেতন দেবে না বা আপনার কিছুই করবে না। অর্থাৎ বিদেশ যাওয়া এখানে বাদ, অথবা পিছিয়ে নেওয়া, অপারেশন করেই বিদেশ যেতে হবে। আরেকটা বিষয় আমাদের শিক্ষণীয়, সেটা হচ্ছে যদি বিদেশ যেতেও পারে ওই কাজটা ওনার করা যাবে না, অপারেশন করেও করা যাবে না ওই কাজ। অপারেশন না করেও থাকতে পারে না। হ্যাঁ, সেটাই তো, দাঁড়িয়েও থাকতে পারে। উনি বলছেন দাঁড়িয়েও থাকতে পারেন, তাহলে কাজটা করবে কেমন করে? অতএব চিরতরে এই পেশাটা পরিবর্তন করতে হবে তার জন্য এখন যেটা অবস্থা হয়েছে, পেশা পরিবর্তনও করতে হবে, অপারেশনও করতে হবে। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে পেশা পরিবর্তন করলেই তার চিকিৎসা শেষ, অপারেশনও লাগে না, ইনজেকশনও লাগে না। কিন্তু এনার ক্ষেত্রে দুটোই লাগবে। আর কিছু বলবেন? তাহলে আপনি দেখেন, ওষুধ দিয়ে দেন। হ্যাঁ, আমরা তো ওষুধ দিচ্ছি, তাহলে আমরা কিছু ওনাকে গাইডলাইন দিচ্ছি, কিছু ইয়োগা দিচ্ছি, কিছু সুপার ফুড, পিএলআইডি যে সুপার ফুড 4টা আছে, সেটা হচ্ছে মরিঙ্গা, বিটরুট পাউডার, পিঙ্ক সল্ট এবং চিয়া সিড। এই 4টির কম্বিনেশনে যে পিএলআইডি রোগীদের জন্য আমরা সুপার ফুড দিই, সেই সুপার ফুডগুলো উনি 2 মাস খাবেন, 2 মাস ব্যায়াম করবেন এবং বিদেশ যাওয়ার ব্যাপারে উনি সিদ্ধান্ত নেবেন।